হ্যালো বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগে আপনাদের স্বাগত। একটা শেয়ারের দেখুন, আমরা চার্ট খুলেছি, যেটা বলার যে শেয়ারটা বেশ খানিকটা পড়ে এখন নিচ থেকে একটু উপর দিকে উঠেছে এবং ইতিমধ্যেই অনেকখানি পড়েছে। দেখুন, এই উপরের থেকে কতগুলো লাইন আমি টেনে দিয়েছি। 1019 থেকে পড়ে এখানে চলে এসছে, মানে 928-এ প্রায় 100 টাকা, 90 টাকার কাছাকাছি পড়েছে। পড়ে এবারে এই লেভেলে গিয়ে একটা কনসলিডেশন জোনে রয়েছে, একটা মুভমেন্ট এখানে আসতে পারে। দেখুন, আমি দাগগুলো পরপর করে কেটে দিয়েছি, আমি এগুলোর ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। আপনারা কিনতে পারেন এই শেয়ারটি মোটামুটিভাবে দিন 15 দিনের জন্য, মানে দিন 15-র জন্য ইনভেস্টমেন্ট একটা জায়গা বলে দিচ্ছি। সেক্ষেত্রে কি হবে, যদি এটা 975 টাকার উপরে যায়, মানে এই লেভেলটা 975 টাকার উপরে যায়, সেক্ষেত্রে আপনারা কিনবেন এবং 949 টাকা ক্লোজিং স্টপ লসে রাখবেন। ক্লোজিং স্টপ লস মানে কি, যদি 949 টাকার নিচে বন্ধ হয় তাহলে আপনি এটা থেকে বেরিয়ে যাবেন। সেক্ষেত্রে দেখুন, যদি 975 টাকার উপর চলে, প্রথম টার্গেট হচ্ছে 985 টাকা, ঠিক আছে? এবং তারপরে যদি 985-র উপরে থেকে যায়, মানে 88 বা এই জায়গাটা থেকে যায়, দেখুন এই উপর থেকে যে একটা লাইন আড়াআড়িভাবে নেমে এসছে বেঁকে, এই লাইনটাকে যদি ব্রেক করে উপরে চলতে পারে তাহলে কিন্তু ভালো, ঠিক আছে? তাহলে 987 টাকার উপর যদি চলে তাহলে সেক্ষেত্রে 1020 টার্গেট আসতে পারে, এবং 1020-র উপরে যদি চলে, মানে 1025-এর উপরে যদি চলে তাহলে 1051 অব্দি যেতে পারে। এবার যেটা বক্তব্য আমার, একবার যদি লাভে চলে আসে, আমরা কখনোই লসের উপরে থাকি না বা লস নিতে চাই না বা নেব না আমরা। এটা হচ্ছে আমাদের সহজ স্ট্র্যাটেজি। যদি দেখুন 949 টাকা তো ভাঙলো না, 975-এর উপরে চললো এবং 985 ছুঁয়ে এলো। ছুঁয়ে আসার পরে যদি সাস্টেন না করে তাহলে কিন্তু আমরা কখনোই কেনা দামের নিচে দেখব না, এটা আমাদের নিয়ম। আর আপনারা লিখে কমেন্ট করে জানাবেন যে আপনারা নিয়েছেন কিনা, বা যিনি নেবেন তিনি এখানে গ্রুপে লিখে দেবেন, মানে নিচে লিখে দেবেন। লিখে দিলে আমি তাহলে আপডেট দিতে যাব যে এরপরে কোন লেভেলে যাবেন। আমি কিন্তু একটা ভালো মুভমেন্ট আশা করছি। আমরা জিন্দাল ড্রিল নিয়ে কাজ করতাম, এখন মনে হচ্ছে স্টিলের একটা মুভমেন্ট কিন্তু যে কোনো সময় একটা আসতে পারে। আর এই রিট্রেসমেন্টে যেহেতু কিনছি আমরা, সেই জন্য নিচে খুব বেশি থাকবে না।